আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে সমন্বয়, এটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা যথারীতি অনলাইন ক্লাসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছো এবং নিয়মিত তোমাদের অনুশীলন চালিয়ে যাচ্ছ। তো এখন কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আশা করছি তোমরা সবাই বই খাতা নিয়ে বসে গিয়েছো। আজকে যে পাঠটি আমরা পড়ব, আশা করছি তোমরা যদি ধৈর্য সহকারে আমার সাথে থাকো এবং মনোযোগের সাথে থাকো, তাহলে অবশ্যই যে বিষয়টি পড়াবো তোমাদের এই বিষয়ে তেমন কোনো দুর্বলতা আর থাকবে না। তোমরা এই বিষয়টির সাথে খুব ভালোভাবে পরিচিত আছো। অষ্টম শ্রেণীতেও কিন্তু এই বিষয় নিয়ে তোমরা মোটামুটি পড়েছো। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করবে। এই পাঠটি শেষে আশা করছি এই শিখন ফলগুলো তোমরা অর্জন করতে পারবে। এখন তোমাদেরকে একটি প্রশ্ন করি, বলো তো দেখি, মানবদেহকে নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? তোমরা একটু ভাবো, তারপর উত্তর দাও। কি বলতে পারছো না তো? চলো তাহলে আমরা একটা ছবি দেখি, তাহলেই কিন্তু তোমরা সহজে সবাই উত্তরটা বলে দিতে পারবে। তাহলে বলো তো আজকে আমরা কি পড়ব? হ্যাঁ, আজকে আমরা পড়ব মানব মস্তিষ্ক, এর গঠন এবং কাজ। চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। মস্তিষ্ক, তোমরা সবাই মস্তিষ্ক চিনো, জানো। এখন বলো তো দেখি মস্তিষ্কটা কি? মস্তিষ্কটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ থাকে, যার একটা অংশ হচ্ছে মস্তিষ্ক আর একটা অংশ হচ্ছে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। দেখো এখানে চিত্র দেখা যাচ্ছে। চিত্র খেয়াল করলে তোমরা খুব ভালোভাবেই বিষয়টি বুঝতে পারবে। এখানে দেখো, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ হচ্ছে মস্তিষ্ক, উপরের অংশটা হচ্ছে মস্তিষ্ক, আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুষুম্না কাণ্ড অথবা মেরুরজ্জু, অথবা বলতে পারি আমরা মেরুদণ্ডের ভিতরে অবস্থিত থাকে এই ধরনের একটা পদার্থ, বস্তু যাই বলো। এখন চলো মস্তিষ্ক কি সেটা আমরা পড়ে ফেলি। এখান থেকে আমরা খুব ভালোভাবে মস্তিষ্কের সংজ্ঞাটা জেনে যাব। মস্তিষ্ক হচ্ছে সুষুম্না কাণ্ডের শীর্ষে, মানে মেরুরজ্জুর শীর্ষে, অথবা আমরা বলতে পারি মেরুদণ্ডের একদম উপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত। স্ফীত মানে কি? স্ফীত মানে হচ্ছে ফোলা অংশ, যেটা করটির মধ্যে, তোমরা সবাই জানো, যেটাকে আমরা খুলি বলে থাকি, শক্ত এই আবরণটার ভিতরে সুরক্ষিত থাকে, তাই হচ্ছে মস্তিষ্ক। তাহলে কি? সুষুম্না কাণ্ডের শীর্ষে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত অংশ, যা করটির মধ্যে সুরক্ষিত থাকে, তাই হচ্ছে মস্তিষ্ক। সমগ্র মস্তিষ্ক হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রের পরিচালক। এর তিনটি অংশ রয়েছে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, যেটাকে আমরা বলছি ফোর ব্রেইন। মাঝের অংশটা হচ্ছে মিড ব্রেইন, যেটাকে আমরা বলছি মধ্য মস্তিষ্ক। একদম শেষের যে অংশটা, মানে সুষুম্না কাণ্ডের কাছাকাছি যে অংশটা, সেটাকে আমরা বলছি পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের তিনটা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ পাঠগুলি খাতায় তুলে রাখবা। এবার চলে আসো আমরা অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেইন সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে বলে রাখি, অগ্র মস্তিষ্কটাই হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। স্বাভাবিকভাবে এটা হচ্ছে সামনের অংশ, এটাকে গুরু মস্তিষ্ক কিন্তু বলা হয়ে থাকে। এর আরো একটা নাম আছে, যেটা যে নামে এটি সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে সেরিব্রাম।
আসো আমরা অগ্রমস্তিষ্ক সম্পর্কে জানি। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হচ্ছে সেরিব্রাম। এটি দুটি অংশে বিভক্ত। চিত্র দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, যদিও আমরা উপর থেকে বা সরাসরি দেখলেও কিন্তু এটা খুব ভালোভাবে বোঝা যায় না। এটার দুটি অংশ রয়েছে এবং মাঝখানে দেখো একটা ভাগ রয়েছে। বলা হচ্ছে যে দুটি অংশের মাঝখানে বিভেদক থাকার কারণে বা বিভেদক খাঁজ থাকার কারণে এই বিভক্তিটা নাকি সৃষ্টি হয়েছে। এই দুটি অংশের মধ্যে যদিও খাঁজ রয়েছে, কিন্তু এই দুটি অংশ খুব ভালোভাবে একগুচ্ছ নিউরন দ্বারা সংযুক্ত। নিউরনের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, নিউরন কি? স্নায়ুতন্ত্রের কাজের একক। এই যে একগুচ্ছ যে তোমার নিউরন দ্বারা গঠিত বা সংযুক্ত, এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। দ্বিতীয় চিত্রে এই যে রঙিন করে দেয়া বা সবুজ রঙের, গাঢ় সবুজ রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে কি? কর্পাস ক্যালোসাম। এই অংশগুলোকে, এই যে ডান এবং বাম অংশগুলোকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে। স্বাভাবিকভাবে ডান অংশকে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম অংশকে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। মানে এই যে দুটি অংশ রয়েছে, এই দুটি অংশের ডান অংশকে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম অংশকে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে। এখন এই যে তোমার ডান অংশটা স্বাভাবিকভাবে দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করবে এবং বাম অংশটা স্বাভাবিকভাবে দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করবে। তাহলে তোমরা বুঝতে নিশ্চয়ই পেরেছো, অগ্রমস্তিষ্কে দুইটি ভাগ রয়েছে, ডান অংশ এবং বাম অংশ, এবং এই দুইটি অংশকে নিউরন, একগুচ্ছ নিউরন সংযুক্ত করে রাখে। এই নিউরন গুচ্ছকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এবার দেখো আমরা অগ্রমস্তিষ্কের বাকি অংশটা পড়ি। অগ্রমস্তিষ্ক আগে বলেছি, অগ্রমস্তিষ্কটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মস্তিষ্কে। এখন দেখো এই যে আমরা এটাকে মগজ বলে থাকি স্বাভাবিকভাবে, অনেকেই কিন্তু মগজ বলে থাকি। সামনে কোরবান আসছে, তোমরা ছেলেরা যারা গরু কাটো তারা এটার সাথে খুব ভালোভাবেই পরিচিত, দেখেছো অনেকেই। কিন্তু এর ভিতরে কত কিছু যে আছে সেটা কিন্তু আমরা আসলে খালি চোখে অনেক কিছু দেখতে পাই না। এখন অগ্রমস্তিষ্কের যে উপরের অংশটা, উপরের ভাগটা, এটাকে বলা হচ্ছে অনেকটা ঢেউ খেলানো। ঢেউ যেরকম হয় সেরকম, এবং এটি একটা মেনিনজাস পর্দার দ্বারা আবৃত। সেরিব্রামের বাহিরের স্তরটিকে বলা হচ্ছে কর্টেক্স। যে সেরিব্রামের কথা আমরা বলেছি দুটি ভাগে বিভক্ত, সেরিব্রামের বাহিরের স্তরটিকে আমরা কি বলছি? কর্টেক্স। এই যে দেখো সেরিব্রাল কর্টেক্স, এই বাহিরের অংশ পুরোটাকে আমরা কি বলছি? কর্টেক্স বলছি। এখন এই কর্টেক্সটা তোমার বাহিরের যে স্তর, সে স্তরটা নিউরনের কোষদেহ দ্বারা গঠিত। নিউরন কোষদেহ এবং অ্যাক্সন নিয়ে গঠিত, তোমাদের নিশ্চয় মনে আছে। এই কোষদেহ দিয়ে গঠিত এবং এদের রং ধূসর বলে, এই যে উপরের অংশগুলো দেখো, এদেরকে বলা হচ্ছে গ্রে ম্যাটার। কেন? বোঝানোর জন্য। উপরের অংশটা হচ্ছে গ্রে ম্যাটার, আর এই যে মাঝখানে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই যে মাঝখানে সাদা অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় তোমার হোয়াইট ম্যাটার। কেন হোয়াইট ম্যাটার বলা হয়? কারণ সেরিব্রামের যে ভিতরের অংশটা, মানে কর্টেক্সের যে ভিতরের অংশটা, সেটা হচ্ছে, অথবা তোমরা বলতে পারো মগজের যে ভিতরের অংশটা, সেটা সাদা বর্ণের মাইলিন আবরণে আবৃত হওয়ার কারণে একে হোয়াইট ম্যাটার বলে। তাহলে দেখো খুব স্পষ্ট, এবং তোমরা এখানে মনে রাখবা সেরিব্রামের, এটা কিন্তু অনেক সময় পার্থক্যের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, কাজে আসতে পারে। সেরিব্রামের যে কর্টেক্সটা রয়েছে, কর্টেক্সটা সাধারণত ধূসর বর্ণের হয়ে থাকে, কারণ এটা নিউরনের কোষদেহ দ্বারা গঠিত, আর ধূসর বর্ণের বলে গ্রে ম্যাটার বলা হয়। আর ভিতরের অংশটা অ্যাক্সন দিয়ে গঠিত, এটা মাইলিন আবরণে আবৃত হওয়ার কারণে একে কি বলা হয়? হোয়াইট ম্যাটার বলা হয়। তাহলে আমরা অগ্রমস্তিষ্কের গঠনটা পড়ে ফেললাম। এবার আসো কাজ। আমরা প্রথমেই বলেছি অগ্রমস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই কারণে এটি কিন্তু অনেক কাজ করে থাকে, যেমন বিভিন্ন দেহ থেকে স্নায়ুতরণ গ্রহণও করে, আবার বিভিন্ন অংশ থেকে অংশে স্নায়ুতরণকে প্রেরণ করে। এরপরে কি করে? দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ এবং অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে। এবং শুধু তাই নয়, এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমাদের চিন্তা, চেতনা, বুদ্ধি, জ্ঞান, স্মৃতি, বাকশক্তি, মানে আমাদের যে কথা বলার শক্তি, এবং আমাদের যে ঐচ্ছিক পেশি, মানে ইচ্ছাকৃতভাবে যে পেশিগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে তোমার কি দিয়ে? অগ্রমস্তিষ্ক দিয়ে। এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, এই যে মস্তিষ্কের বিভিন্ন স্থানে কোন অংশটা, মানে অগ্রমস্তিষ্কের কোন অংশটা কি কাজে ব্যবহৃত হয় সেটা বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করা হয়েছে। এখানে তোমার উপরেরটা দেখা যাচ্ছে যে কর্টেক্স, তারপরে তোমার কোনটা তোমার স্পিচ দেখা যাচ্ছে,
এখানে দেখা যাচ্ছে তোমার স্পিচ, তারপর রিডিং, তারপর টেস্ট, তারপরে তোমার এখানে ভিশন মানে দেখার যে শক্তিটা, এই বিভিন্ন অংশগুলি নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু কে? অগ্রমস্তিষ্ক। এবার আসো আমরা একটা একক কাজ করি। সবাই মস্তিষ্ক কি এবং অগ্রমস্তিষ্কের দুটি কাজ নিশ্চয়ই তোমরা পারবে, তো অবশ্যই তোমরা কিন্তু একক কাজটা করে ফেলবে। এরপর আসো মধ্য মস্তিষ্ক। আমরা অগ্র মস্তিষ্কটা পড়লাম, আরো দুটো মস্তিষ্ক কিন্তু মস্তিষ্কের দুটি ভাগ কিন্তু রয়ে গিয়েছে। মধ্য মস্তিষ্ক ইংরেজিতে কি বলা হয়? মিড ব্রেইন। এটি পশ্চাৎ, এটি খুবই ইজি, এটি তেমন কোনো কাজও করে না, তেমন কোনো ভূমিকা নেই, তবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমার সংযুক্ত করে রাখে। এটি পশ্চাৎ মস্তিষ্কের অগ্রভাগে অবস্থিত। পশ্চাৎ মস্তিষ্ক মানে একদম শেষ, মস্তিষ্কের শেষ ভাগের আগে অবস্থিত, এবং অগ্র এবং মধ্য মস্তিষ্ককে কি করে রাখে? সংযুক্ত করে রাখে। তোমরা যদি এখানে দেখো, এই যে এই অংশটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, এই অংশটা হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্ক। এই ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, এই যে ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে আমাদের মিড ব্রেইন। এই অংশটা হচ্ছে আমাদের কি? মধ্য মস্তিষ্ক। এটি কাজ কি করে দেখো? বিভিন্ন পেশির সমন্বয় সাধন এবং ভারসাম্য রক্ষা করে, এবং আমাদের দেখার এবং শোনার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা কিন্তু খুবই সহজ। চলো এবার আমরা পশ্চাৎ মস্তিষ্ক চলে যাই। এটাও কিন্তু বেশ কিছুটা জটিল রয়েছে। কেমন দেখো, পশ্চাৎ মস্তিষ্কটা তিনটি অংশ নিয়ে গঠিত। এই অংশগুলোর নাম কি? সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। এখানে দেখো তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো। আমরা অগ্র মস্তিষ্কের একটা ভাগ পড়েছিলাম সেরিব্রাম, আর এখন এটা বলছি সেরিবেলাম। তাহলে অগ্র মস্তিষ্কের ভাগটা বা অগ্র মস্তিষ্কটাকে আমরা সেরিব্রাম বলে থাকি, আর পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ রয়েছে যেটাকে আমরা বলে থাকি সেরিবেলাম। ঠিক আছে, এখন আসো সেরিবেলাম। আমরা যদিও পশ্চাৎ মস্তিষ্কের চিত্রটা এখনো দেখি নাই, সেরিবেলামটা পরেই আমরা চিত্রটা দেখব। দেখো ফলস মানে পশ্চাৎ মস্তিষ্কের যে 2 নম্বর খণ্ডটা রয়েছে বা 2 নম্বর ভাগটা রয়েছে, তার পৃষ্ঠদেশে মানে ফলসের পৃষ্ঠদেশে এটি অবস্থিত। সেরিব্রামের মতো সেরিবেলামও কিন্তু ডান এবং বাম এই দুটি খণ্ডে বিভক্ত। বাহিরের দিকে ধূসর আবরণ এবং ভিতরের দিকে শ্বেত পদার্থ থাকে। ঠিক একই রকম ভাবে সেরিব্রামও কিন্তু আমরা দেখেছিলাম যে বাহিরের দিকে কর্টেক্সটা ধূসর বর্ণের ছিল এবং ভিতরের অংশটা কেমন ছিল? শ্বেত পদার্থের তৈরি ছিল, কারণ ওটি মায়োলিন আবরণে আবৃত ছিল। তোমাদের নিশ্চয় মনে আছে। এবার আসো আমরা পশ্চাৎ মস্তিষ্কের কাজে চলে যাই, সেরিবেলামের কাজে চলে যাই। এটি কি করে? পেশির টান নিয়ন্ত্রণ করে, চলনে সমন্বয় সাধন করে, দেহের ভারসাম্য, দৌড়ানো, লাপানোর কাজে জড়িত পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে। মোটামুটি আমাদের যে পেশি সংক্রান্ত কাজগুলো রয়েছে, এই কাজগুলি কিন্তু আমাদের পশ্চাৎ মস্তিষ্কের এই সেরিবেলাম অংশটা কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসো আমরা পন্স নিয়ে আলোচনা করি। তার আগে আসো আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো এটা এখানে এই যে এই অংশটা দেখতেছো তোমরা, হিন্ড ব্রেইন মানে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এটার প্রথম অংশটা হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে ফন্স। তারপরে এই যে এই অংশটা হচ্ছে সেরিবেলাম। আমরা বলেছিলাম যে পন্সের পৃষ্ঠদেশে সেরিবেলাম রয়েছে, আর মেডুলা অবলাঙ্গাটা যেটা তোমার একদম শেষ সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত, এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে বলছি মেডুলা অবলাঙ্গাটা। এই তিনটা অংশ মিলেই কিন্তু আমাদের কি হয়ে থাকে? আমাদের পশ্চাৎ মস্তিষ্কটা তৈরি হয়ে থাকে। আর এই যে ছোট্ট লাল বর্ণের যেটা দেখতেছো, সেটা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক। এটা আমরা আগেই দেখেছি। আসো এখন পন্স কি সেটা সম্পর্কে আমরা জেনে নিই। দেখো পন্স হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অবলাঙ্গাটা। যে আমরা পড়েছিলাম মিড ব্রেইন, সেজন্য এখানে মিড ব্রেইনের ছবিটা আমি দিয়েছি। মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অবলাঙ্গাটার মাঝে অবস্থিত একগুচ্ছ স্নায়ু নিয়ে এটি গঠিত। তাহলে কি বললাম? দেখো মধ্য মস্তিষ্ক, এই যে মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অবলাঙ্গাটা, এই যে মধ্য মস্তিষ্ক আমরা দেখতে পাচ্ছি এটা, এবং মেডুলা অবলাঙ্গাটার মধ্যে একগুচ্ছ স্নায়ু নিয়ে এটি গঠিত হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কি? ফলস। তারপরে দেখো মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা এটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে শেষের অংশ। তোমরা বুঝতেই পারছো, আমরা পড়েছি পশ্চাৎ মস্তিষ্কের 3টি অংশ, সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। তার মধ্যে মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে সবচেয়ে কি অংশ? একদম শেষের অংশ, মস্তিষ্কের পেছনের অংশ। স্বাভাবিকভাবে এর সামনে হচ্ছে পন্স এবং পেছনে সুষুম্না কাণ্ডের উপরিভাগের সাথে এটি যুক্ত থাকে। যেহেতু এটি সবচেয়ে পেছনের অংশ, আর মস্তিষ্ক যেহেতু সুষুম্না কাণ্ডের শীর্ষে অবস্থিত, তাই সুষুম্না কাণ্ডের সাথে মস্তিষ্কের এই অংশটাই কিন্তু কি থাকে? যুক্ত থাকে। মস্তিষ্ক থেকে তোমরা জেনে থাকবে 12 জোড়া করটিক স্নায়ু তৈরি হয়।
আশ্চর্যের বিষয় হচ্ছে এই করোটিক স্নায়ুর 8 জোড়াই কিন্তু মেরুলা অবলাঙ্গাটা থেকে সৃষ্টি হয়। তাহলে আমি আবার বলছি, মেরুলা অবলাঙ্গাটা হচ্ছে মস্তিষ্কের পেছনের অংশ এবং মস্তিষ্ক থেকে যে 12 জোড়া করোটিক স্নায়ু তৈরি হয় তার মধ্যে 8 জোড়ায় মেরুলা অবলাঙ্গাটা থেকে তৈরি হয়ে থাকে। এটি কি কাজ করে দেখো? খাদ্য গলাদাকরণ, মানে আমাদেরকে খাদ্য গিলতে সাহায্য করে। ফুসফুস, হৃৎপিণ্ড, গলবিল এর কিছু কাজ এটা নিয়ন্ত্রণ করে থাকে। কিছু কিছু অংশটা কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। একটু চিন্তা করলে বুঝতে পারবা মস্তিষ্কের যে অংশগুলো আছে একটা থেকে একটা অংশ গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। আমরা কিন্তু মোটামুটি মস্তিষ্কের গঠন এবং কাজ পড়ে ফেলেছি। এবার একটু আমি রিভিউ নিব, যাতে করে তোমাদের কোনো অংশ যদি মিস হয়ে যায় তোমরা যাতে সেটা ধরে নিতে পারো। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ একটা ছবি। আমি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ছবি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মস্তিষ্কের একদম কি সম্পূর্ণ ছবি। তাহলে আমরা প্রথম যে কথাটা বলেছিলাম, আমরা বলেছিলাম যে সুষুম্নাকাণ্ডের শীর্ষে একটি স্ফীত অংশ যেটা করোটির মধ্যে কি থাকে? সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে মস্তিষ্ক। এই যে হচ্ছে আমাদের সেই করোটি, আমি খুলিয়ে বলেছিলাম তোমাদেরকে। এরপরে আমরা বলেছিলাম মস্তিষ্কের 3টি অংশ, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক। ঠিক আছে? তাহলে দেখো, এবার আমরা প্রথমে একটু অগ্র মস্তিষ্ক জানার চেষ্টা করি। আমি বলেছিলাম যে অগ্র মস্তিষ্কটাকে আমরা সেরিব্রামও কিন্তু বলে থাকি। ওকে, অগ্র মস্তিষ্কের যে বাহিরের অংশটা এটাকে আমরা কি বলেছিলাম? কর্টেক্স। বা সেরিব্রামের বাহিরের অংশটাকে আমরা বলতেছি কর্টেক্স। এই অংশটা ধূসর বর্ণের হয়ে থাকে এবং ভিতরের অংশটা অ্যাক্সন দিয়ে তৈরি, এই কারণে এটার বর্ণটা সাদা হয়ে থাকে। আর সেরিব্রামটা 2টি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। এই ডান এবং বাম খণ্ডকে একগুচ্ছ নিউরন যুক্ত করে, যেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই যে সাদা বর্ণের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অগ্র মস্তিষ্ক শেষ। এবং অগ্র মস্তিষ্কের আমরা কাজ পড়িয়েছি। এরপর আসো আমাদের মধ্য মস্তিষ্ক। আমরা বলেছিলাম যে মধ্য মস্তিষ্কের খুব সিম্পল ছোট্ট একটা জায়গা। সেটা কি? সেটা হচ্ছে তোমার কাজ অগ্র মস্তিষ্ক এবং যে পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে এই দুটো অংশকে কি করে রাখে? এটা সংযুক্ত করে রাখে। এবং মধ্য মস্তিষ্কের পিছনেই রয়েছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ পন্স। ওকে, এরপর আসো আমরা পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে পড়ি। সেরিব্রাম এবং সেরিবেলাম এই দুটি আমরা বলেছিলাম মিল রয়েছে। অগ্র মস্তিষ্কটা হচ্ছে সেরিব্রাম আর পশ্চাৎ মস্তিষ্কটা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম, পন্স এবং মেরুলা অবলাঙ্গাটা পশ্চাৎ মস্তিষ্ক এই 3টি অংশে বিভক্ত। দেখো, সেরিব্রামের মতো সেরিবেলামও কিন্তু কি নিয়ে গঠিত? ডান এবং বাম 2টি খণ্ড নিয়ে গঠিত। এবং এটারও কিন্তু উপরের অংশটা হচ্ছে তোমার ধূসর বর্ণের, ভিতরের অংশটা হচ্ছে সাদা বর্ণের। সেরিব্রামের মতোই অনেকটা। এরপরে কি অংশ রয়েছে? এরপরের অংশটা হচ্ছে কি? পন্স। পন্সের পৃষ্ঠদেশে কিন্তু আবার সেরিবেলামটা অবস্থিত। পন্সটা কি? পন্সটা হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ককে কি করে রাখে? সংযুক্ত করে রাখে অগ্র মস্তিষ্কের সাথে। এবং পন্সটা ঠিক মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত। আর মেরুলা অবলাঙ্গাটা হচ্ছে কি? মস্তিষ্কের সবচেয়ে শেষের অংশ, যেটা কি করে সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে মোটামুটি আমাদের সম্পূর্ণ আমাদের মস্তিষ্কটার গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটা দলীয় কাজ দেওয়া আছে, আশা করি তোমরা বাসায় করে ফেলবে। এবং কয়েকটি প্রশ্ন করা দেওয়া আছে, আশা করি তোমরা পাঠটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর পেরে যাবে। একটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, কয় জোড়া কর্টেক্স স্নায়ু তৈরি হয় তোমরা জানো? হচ্ছে 12 জোড়া। ওকে, এরপর একটা বাড়ির কাজ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা করবা। আমরা চেষ্টা করব যখন আমাদের প্রতিষ্ঠান খোলা হবে তখন এগুলো চেক করার। তাহলে পোস্টার পেপারে মস্তিষ্কের চিত্রটা অঙ্কন করতে বলেছি এবং এরপরে যে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো রয়েছে সে অংশগুলোর কাজ বর্ণনা করতে বলেছি। তাহলে আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জেনে নিতে পারো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং নিজেদের যত্ন নেবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শেষ করছি।